হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু আমরা চলে এসেছি আবার। কিন্তু বন্ধুরা, হারকিপ্টে নাটকটা লাস্ট কটা এপিসোড বাকি ছিল, কারণ আপনারা জানেন যে এর মধ্যে আমরা ফিমেল নাটক দিয়েছিলাম এবং ফিমেল নাটকের এই এপিসোড গুলো শেষ হওয়ার পর আবার আমরা হারকিপ্টে নাটকে ফিরে এসেছি। এবং এবার আমাদের যেটা লক্ষ্য থাকবে সেটি হচ্ছে বাকি যে এপিসোড গুলো হারকিপ্টের আছে, বেশি নেই হারকিপ্টে নাটকটা পুরোটা শেষ করে দিই। কারণ কারো দেখার হলে পরপর দেখতে থাকলে তারা কিন্তু দেখতে পারবে, ঠিক আছে? তো যারা হারকিপ্টে নাটক দেখছিলেন দেখুন আমাদের সাথে, আশা করি নাটকটা ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, আজকে আবার দেখে নিই। আজকে দেখবো 85 থেকে 90, 85 থেকে 90, হ্যাঁ, ওই এপিসোডের প্রথমটা দেখে নিই, চলুন। মাথা ফাটা কাকা, আমি মরে গেছি কাকা। মরে গেছে আব্বা, আমি আর মনে হয় বাঁচবো না। এত মুঠা বাঁশ দিয়ে আমার মাথার উপর বাড়ি দিছে, মাথা ফাটা দিছে, আমি মার্ডার হয়ে গেছি আব্বা। আরে কি না তোর মাথায় বাড়ি দিল রে বোন? আপনার ছোট বেটা নহর। আমি কি অপরাধ করেছি আব্বা, কি অপরাধ করেছি? আমি খুনির বিচার চাই। আইনের ভাগ যেন খুনি পলা যাবে না পারে আব্বা। কি কাণ্ড রে বাপু, ভাই হয়ে ভাইয়ের মাথায় বাড়ি দেয়, এরা কি মানুষ? আমি সবগুলো ত্যায্য করবো, থানায় দেবো। আরে চলে চলে, এই রক্ত থামো, আমি রক্ত বন্ধ করতে। কাকা, আপনি যাবেন না, রক্ত বন্ধ করা যাবে না। রক্ত বন্ধ করলে পরে কেস দুর্বল হয়ে যাবে। আমি রক্তের বদলে রক্ত চাই, খুনির ফাঁসি চাই। আরে চলে এক কয় পেঁয়াজ খাওয়া মাথা সব সময় গরম হয়েই থাকে, নালি মায়ের পেটের ভাইয়ের মাথায় পেঁয়াজ খাওয়া বাড়ি মাথা। দেয়। কলিকার কলিকার ওর কলিকার। নহর বিয়ে করে কি এমন হাতির পাঁচ পাও দেখে ফেলেছে কতগুলা, তুই সবসময় মিজাজ এরকম হাই হয়ে থাকতেছে। নহর মানে ছোটটা তো। কিছু না, মানে নতুন বিয়ে করছে তো, নতুন বউদার একটু বাহাদুরি দেখার লাগবে না। আমাকে গ্রামে একটা পোলা আসলে এই যেমন বিয়ে করছে, নতুন বউদারে বাহাদুরি দেবে, টিনের চালের দপ করিয়ে পড়ছে, আস্তে মটত করিয়ে পাওয়ান ভাঙিয়ে গেছে, হসপিটালে ভর্তি করছে। এখন খোরাই আডে। তো ওর অবস্থা যে কালে এইরকম হইবে, এই কালে ঠিক হয়ে যাবে। সে তো পরের কথা রে বাপু, এখন যে অবস্থা সে ঘটাইছে, হাজার হোক বহর তো এর বড়, এইভাবে কেউ হাত তোলে? এখন এর পরিণাম যে কি হবে না সেটাই চিন্তা করে দেখ। এমনিতেই তো বিয়ে করে বাড়ি তুলতে পারে না। আপনি মামানি টেনশন করেন না। আর বহর কি খুব ভালো, ও যে সব কর্মকাণ্ড করছে এতে শেষা তো আর পাওনা হয়ে গেছে। বরের উপর তো রাগ আছে, রক্ত টক্ত পাইছে। সেটা আর দেখতে পারলাম কই, অবস্থা এমন করে ফেলাইলো মনে করেন দমটা এখনই বাইরে হয়ে যাবে। বাপের ডাকতে ডাকতে উঠে দৌড় দিল। দৌড় দিছে? নহরারে কি মারলো? আর তো কিছুই হয় না। তুই তো করছু কিছু হয় নাই, ওইটুক নিয়ে যে বাড়ির কি অবস্থা বাঁধবে না সেটাই দেখ। তোর মামার আপন বেটার গায়ে হাত তুলিছে না? হাত তুলছে, আপনি টেনশন করেন না, অবস্থা বুঝে ব্যবস্থা নিব। মানে এখন আমি যাই যাই, নহর কোন দিকে গেলে একটু খোঁজ নেই। চিন্তায় পড়ে গেছে, আবার কি চিন্তা হচ্ছে এখন? সমস্ত কিছু বার করে দিয়েছে না। খাসির মাংস ভেঙেছে নাকি? ও, কিন্তু বৌদি বাজার করতে দিচ্ছে, বৌদির ফ্যান হয়ে গেছে। বাজার সাথে সব নিয়ে আইছি তো। কিসের বাজার রে? এদিক নিয়ে বাজার। তোর কাছে কি আনতে যাব? আমার একটা পয়সা দিছিল বৌদি বাজার সদাই করি, তার বাজার সদাই আমি তারে বুঝাই দিই। কেন রে? খুব বৌদিগিরি করা শিখেছো তাই না? কেন বেঈমান? হ্যাঁ, বাজারের পয়সা মারিয়ে মারিয়ে খাইয়া জিব্বে এত খালি লম্বা হয়ে গেছে। ব্যাগ খাইছি, দেওয়া শিখছে হয়তো। হ্যাঁ, দেওয়া শিখছে না? আমার বাজার ব্যাগ দিয়ে দে। এই আমি তা আমার ইয়া আমার তো তোর কি? সেটা আমি বুঝবো আর আমার বৌদি বুঝবে। বৌদি কেন এ মোড়া মুড়িয়ে আমার ঘরে বাড়িতে এসে
বৌদি করে নতুন করছো কে? তোর মায়ের পেটে কয়খান ভাই আছে? ভাই কি অভাব পড়ছে? বৌদি কি অভাব পড়ছে? তা ঘরে কাছে যা, যায় বৌদি বৌদি করে নতুন করে কা। আমার ঘর বাড়িতে এসে দালালি করছো কিসের জন্য? হ্যাঁ, বদমাইশ ছাড়া বাজার করে খাওয়ার এত যদি শখ থাকে নিজের বাড়ি যা, আমার ঘরে বাড়ি থেকে নেমে যা। কে রে তুই যদি প্রথম আইছিস, আমার বাবা তো কয় নাই বাড়ি থেকে নেমে যা। কথা কাটতে তো কানে নিতে হইতো, মাথায় রাখতে হইতো। এই বৌদি কেন পালিয়ে গেছে? আমার সাথে গায়ে পড়ে কি যাবে না, ঝগড়াটা বাজাচ্ছে। ওর টিমে বৌদির টিমে চলে গেছে। বাজার সাথে সব কালি নিয়ে চলে গেছে। এই এই আবার কষ্ট, এটা নাকি মাকারে ফেলাই দেবে। এটা কি 2-4টা আর বাজার নাই রে? এই ওর মধ্যে মাংস রয়েছে, খাসির মাংস। একশো দাম কত জানি? মিলন ঠাকুরপো, ঠান্ডা হতো। আমার একখান মাত্র ননদ, হ্যাঁ যখন সব করছে বাজারের ব্যাগ ভাগারে ফেলাইবো, তার সবকে আমি পুরো না করে পারি ক? থাকি যাও, এই ব্যাগ খান লইয়া তোমার যে ভাগারে ফেলাইবার মন চায় ওই ভাগারে ফেলাই দিয়ে আসো। আমার নয় সামান্য কিছু টাকাই নষ্ট হইব, তাই বলে কি আমার একমাত্র ঠাকুর দিয়ে সাত পুরা করুন না? যাও যাও যাও। ওদি খাসি মাংস ও ছাড়ে খাসি মাংস। এই কাকে তারা করছে? নরকে খুঁজছে। এত বড় সাহস! আচ্ছা সাপ মাথায় গো ওষুধ লাগানোর ব্যবস্থা করো, তারপর নহরে খুঁজে বের করা যাবে। তুমি চুপ করে থাকো, তুমি হচ্ছে 1 নম্বর ক্রিমিনাল। তাহলে আর নহরে খুঁজে কি জন্য? আমি যদি ক্রিমিনাল হই থাকি তাহলে দাও লাঠি কেন দিয়ে আমার মাথায় একখান বাড়ি বাড়ি দাও, সব মিটে যায়। কিসের মিটে যাবি আম্মা? খবরদার! মেটাবে না। আমার কপাল যে ফাটাইছে, মাথা যে ফাটাইছে, আমার রক্ত যে ঝরাইছে, আমি তার রক্ত চাই, রক্তের বদলে রক্ত চাই। আজকে আমি সবগুলো বাড়ি থেকে বাইর করে দেব। এই তোক দিয়ে শুরু করো না। এই হারামজাদা, তুই এখনই আমার বাড়ি থেকে চলে যাবো। আমার আর ডাক নিয়ে আইছিস সাথে করে, ডাক নিয়ে চলে যাবো। আমার বাড়ি থেকে বাইর করে দিবেন কিছু জন্য? আমি তো আপনার ঘরে থাই না, আমি গুল্লার ঘরে থাই তো। কি তুই? এই গুল্লা, এই হারামজাদা, তুই গুল্লার ঘরে থাকিস? এই তুই গুল্লার ঘরে থাকিস? তোর গুল্লা এসে ঠেকাত দেখি তোকে জানা বাড়ি ফেলবো। এই হারামজাদা, কি শুরু করছো? কি শুরু করছো? বিয়েতে ছেলের সাথে এরকম ব্যবহার করতেছ, তোমার লজ্জা করে না? আজ যদি বেটারা উল্টো কিছু করে বসে তাহলে তোমার মান সম্মান করে থাকবে না। হ্যাঁ, তুমি আমার আব্বাক তো খুব মেলা সম্মান দিলে। আম্মা, তুমি স্ত্রীর স্বামীর গায়ে হাত তুললে, তুমি তো সাংঘাতিক মহিলা আম্মা। আমি নিজে কিন্তু সাক্ষী থাকলাম, তুমি আব্বার গায়ে হাত তুলি যাও, এর ফল কিন্তু তোমার ভোগ করা লাগবে। তোমার নামে কে তুমি মানহানির মামলা করো তোমার নামে। আম্মা, তুমি স্ত্রী হয়ে স্বামীর গায়ে হাত দাও। কি না তোর আম্মা? খবরদার করে দিলাম, আমাকে আম্মাকে ডাক দিবি না। এই বছর ঘর যা। খেলা ঘুরে গেছে, রোজ একই অশান্তি, এরা ভালো লাগে না। আমার মাথা ঘুরে, এতক্ষণ ঠিক ছিল। আমি মাথা হয়ে গেছি আব্বা। এই আবার দৌড়াচ্ছে কেন? এর এখানে কি হয়েছে? আর কে মেরেছে? কি হয়েছে তোমার? আমার মাথায় বাড়ি দিছে রে। কি জব করছে না? কে আবার তোমার নতুন করে মাথায় বাড়ি দিল? কাজ পাঁচ কিছু তুড়িয়ে দে। এই মাথায় বাড়ি দেওয়ার জন্য মানুষ ভাড়া করা লাগে না। তোর ভাই বুপের ওরে আবার কি নাচ করে দাদু রে বাবা, কাজ পাঁচ উড়িয়ে দিয়ে তো আমার ঘরে সত্তরি। এত অস্থির হয়ে না, ওরা তো তাই যাচ্ছে যে তুমি উত্তেজনা হয়ে হাত ফেলা হয়ে যাও। তুমি অস্থির হয়ে না বাবা। মাসমশাই সব ঠিকই কইছে, একটু ধৈর্য ধরে নেড়ে বলেন না। আচ্ছা বুবেনদা কি হয়েছে আমার একটু খুলে কল। কিছু জানিস না মনে হয়? তুই তো টাকার তালে জব দিছিলু, সব কিছু জানিস শুনে এখন যে মিনমিন করছো তাই রে? ও বাবা, বাবা তুমি আবার খুলে কল, কি করেছে তোমার ওই কুলাঙ্গার সাল?
আমার মেহগুনি বাগান উজাড় করে দিছে। মেহগনি বাগান, ও মেহগনি গাছের তো প্রচুর দাম, মেহগনি আর উড়িয়ে দিয়েছে। তরতাজা মেহগুনি গাছ ব্যাপারী ডেকে এনে বেচে দিছে। ও বেচে দিয়েছে। ওরে গাছ কাটাও শেষ রে মা। আচ্ছা আর নাই। এত বড় অধঃপতন হয়েছে তার, হ্যাঁ? 2 দিন হয় না ডাকাতের গোষ্ঠীর সাথে সম্পর্ক হয়েছে, সেই সম্পর্ক হয়ে এসে ডাকাত হয়ে গেছে। কে নিয়ে যাচ্ছে গাছ? দাঁড়াও, দেখেছি আমি। সব শেষ হয়ে গেছে, সব গাছ চালানো হয়ে গেছে। সব শেষ হয়ে গেছে, সব গাছ বেচে দিয়েছে ভাই। মানে ওই টাকা দিয়ে মাংস আনছে। ওই টাকা দিয়ে না, ওর কাছে তো টাকা আছে। আচ্ছা ফরাদ ভাই, তুমি এমন একটা সময় দোকানটা বন্ধ করলে কিসের জন্য কত? এই গ্রামের নানান ঘটনায় এমনি মনে করো ব্রেনে চাপ পড়তেছে, তারপরে চা খাওয়া হয়নি, এই নেশায় তো মাথা ধরে যাচ্ছে ফরাদ ভাই। নেশায় তগরে মাথায় যন্ত্রণা দেওয়ার জন্যই তুই দোকান বন্ধ করেছি। আমার সাথে লাগবে আসলে কিরম টাইম দেয়? আমরা আবার তোমার সাথে লাগবার গেলাম কখন? আমরা তো বিয়েই করিনি ফরাদ ভাই, যে নিজের বউয়ে তোমার বউ সাথে সুন্দরী দাবি করবো। দাবি না করলে কি হবি? সাপোর্ট তো ঠিকই দিছু। মনে করিস আমি কিছুই খেয়াল করিনি, তাই না? এ ফরাদ ভাই তুমি মানে ভুল করতেছো ফরাদ ভাই। আমরা কিসের জন্য নহরের সাপোর্ট করবো তুমি বলো দিন? আরে নহরের বউ চুমকি, সে যতই সুন্দরী তাতে কি আসে যায় বলো দিন? হ, গ্রামের সুন্দরী যতই হোক তার দাম আছে। তাও কিন্তু কয়া ফেলালি যে রেশমা দেখতে সুন্দরী। এ ফরাদ ভাই সুন্দরী যদি কয়াও থাকে দেখতে তাও তোমার বউ যে সুন্দরী সে কথা কিন্তু কই না। ফরাদ ভাই তুমি রাগ টাক ছাড়ো, এইভাবে বিনা নোটিশে তুমি চায়ের দোকান বন্ধ করে দেবে, এটা কি ঠিক? বলো তুমি চায়ের দোকানটা খোলো ফরাদ ভাই। দোকান খুলবার পারি, তবে এক শর্তে, আমার বউ এই গ্রামের সবচেয়ে সুন্দরী, এইটা তো করে মেনে নেওয়া লাগবে। আর এই নিয়ে আর দ্বিতীয় কোনো কথা হবি না। যদি রাজি থাকিস কর, না হলে বিদায় হবে। রাজি মানে 100 বার রাজি, 1000 বার রাজি। এই আমরা সকলে এখানে যারা আছি না, এই সবাই মনে করে তোমার বউর পক্ষে ভোট দিই। তোমার বউ সবচেয়ে সুন্দর। এখন তুমি দোকানটা খোলো, বুঝতে পেরেছো? আর ওই গ্রামের তো মানে মনে করো চা খাওয়ার জন্য মেলা ঘটনাই ঘটে গেছে। ঘটনা ঘটছে তা তোমার কমনে তুমি আগে দোকানটা খোলো। কথাটা মনে রাখ। হ্যাঁ তুমি দোকানটা আরে খোলো। বাবি দেখতে কত সুন্দর। ও, তুই সরা তুই সরা। ওই যে টাকা গোল্লা করেছে নাকি? হ্যাঁ ধর এখন কি করবো রে গোল্লা? কি করবি মানে তা পকেটে ঢুকা, সাহস করে বাড়ি যা, আর ওই তা লক্ষ্মীর হাতে তুলে দিস, তোরা তোরা হাতে কেবি না। টাকার নিরাপত্তা নিয়ে তো খুব কথা করছু, আমার নিরাপত্তা কি লাগবে সেই কথা ক। এত চিন্তা করো কা, তোর দেওয়া লাগবে না, তুই খালি সাহস করে বাড়ি যাবি, লক্ষ্মী আছে না? হ্যাঁ, লক্ষ্মী নতুন বউ, সে আমার বাপের হাত থেকে আমাকে রক্ষা করবি না? এমন সব ঘটনা তুই ঘটাস না গোল্লা। বাড়িতে গেলে এখন আমাকে মাইরি ফেলা দিবি। সামনে তুই তো ভালো মেয়ে, সব দোষ আমার কান্দে চাপাইতে আসো। ওই বলেছে মনে হয় গাছ বাসা টাকা আমি পকেটে ঢুকাইছি, এর লিগে কয় যে দোপায়া জাতির উপকার করতে পাই। শোন গোল্লা, আমি ওইভাবে কথাটা তো কই নেই, আমার মনের অবস্থাটা বুঝে তারপর তুই রাগ হইস। আর আমি তো তোর মতো বুকে বলালা মানুষ না রে দোস্ত। তো বুকে বলালা মানুষ না হইলে আমি করবো কি? তোর তো আগেই কইছি যে একটা মানুষের টাকা পয়সা না থাকলে টাকা দেওয়া যায়, দিছিও। আর একটা লোকের যদি ইচ্ছা না থাকে, শক্তি না থাকে, বল না থাকে, এত ইনজেকশন দিয়ে দেওয়ার কোনো উপায় নাই। ঠিকই তো বলেছে। তোর কথার সাথে তো আমি দ্বিমত করতেছি না রে গোল্লা, কিন্তু কি করবো ক, সাহস তো মানুষের হঠাৎ করে একদিনে হয় না। হঠাৎ করে একদিন সাহস যার হয় হঠাৎ করে হয়। কে তুই তোর চোখের সামনে দেখো না নহর বহর রে কিভাবে সাইজ করলো? ওরে ভাই যা, তো কিচ্ছু হইবে না, সাহস কর। ওরা ওটা ভয় করলেই ভয়, না করলে কিচ্ছু না। তুই যা যা, আমার সময় নাই, আমার আবার ওই নহরের কেসের দিকে মনোযোগ দিতে হবে। যা তো, 100 টাকা নিব না লাগবে না, যা তুই। 100 টাকা নিব। তো বন্ধুরা, অসাধারণ এপিসোডটা আমরা দেখলাম আর কিপ্টে নাটকের 85 থেকে যে 90 এপিসোডটা তো দেখলেন অলরেডি, কিন্তু তাদের বাড়িতে ঝামেলা শুরু করে দিয়েছে। আর মেন কিন্তু কারিগর গোল্লা যা করাচ্ছে সমস্ত কিছু গোল্লার একটা ভূমিকা কিন্তু থাকছে। গোল্লা আমার যতদূর মনে হয় শেষ পর্যন্ত এসে এদের সমস্ত কিছু মিল
বাটোয়ারা করে দিয়ে শেষ পর্যন্ত ও হয়তো নিজে চলে যাবে বা এমন কিছু ঘটনা ঘটবে এই নাটকের ক্ষেত্রে, জানি না, সেটা শেষটা দেখবো। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। এই ধরনের ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এখানেই শেষ করছি, আবার কালকে দেখা হবে আপনাদের সাথে এই নাটকেরই একটা পরবর্তী এপিসোড নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।